হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি আচার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে পারফেক্ট আচার বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আম ফুরিয়ে যাওয়ার আগে আমার রেসিপি ফলো করে আপনারা আচার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে আচারের মূল রেসিপিতে চলে যাই। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো পিলারের সাহায্যে এখন আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো আম খোসা ছাড়িয়ে নিব। আমগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে একটু মোটা মোটা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখেন আমি কতটা মোটা করে কেটেছি। আপনার চাইলে এর চেয়েও পাতলা করে কেটে নিতে পারেন। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম 2 কাপ চিনি। তবে আপনাদের আম যদি বেশি টক থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আচারে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া। এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি 3 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে আমি সবকিছু ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে আমি আধা ঘন্টা সময় রেস্টে রেখে দিব। তবে আপনারা চাইলে 1 ঘন্টা সময় রেস্টে রেখে দিতে পারেন। এখন আমি আচারের মশলাটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ 2টা আমি ভালোভাবে ভেজে নিব। যেহেতু আম মাখার সময় আমি মরিচের গুঁড়া দিয়েছি তার জন্য কিন্তু আমি মরিচ এখানে কমিয়ে দিলাম। মরিচ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন লো হিটে কিন্তু পাঁচফোড়নগুলো আমি ভালোভাবে ভেজে নিব। কোনোভাবে কিন্তু জাল বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পাঁচফোড়ন পুড়ে যাবে এবং আচার খেতে তিতা লাগবে। আমার পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। পাঁচফোড়ন যখন ভাজা হবে তখন এর মধ্যে থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তাহলে বুঝে নিতে হবে পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আমি আধ ভাঙ্গা করে নিব। তবে একবারে কিন্তু মিহি করা যাবে না। এখন আমি আগে থেকে যে আম মেখে রেখে দিয়েছিলাম সে আমটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এখানে কিন্তু চিনি দেওয়ার কারণে অনেকটা পানি বের হয়েছে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। বলক চলে এসেছে, এখন বারে বারে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু চারপাশে লেগে যাবে চিনি দেওয়ার কারণে। দেখেন আম অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানি অনেকটাই বের হয়েছে। এখন কিন্তু আলতোভাবে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ খাবার লবণ, আধা চা চামচ বিট লবণ। আগের থেকে যে মশলা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। বাকি অর্ধেক আমি নামানোর আগে ব্যবহার করব।
আমার আচার বানানো হয়ে গিয়েছে। এখন আমি যে বাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এই পর্যায়ে যদি এই মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু আচার থেকে আরো ভালো সুঘ্রাণ আসে, আচার খেতে বেশি মজা লাগে। আচার কিন্তু এরকম একটু নরম থাকা অবস্থায় নামাতে হবে, যেহেতু চিনি দেওয়া হয়েছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। আমি আচার নামিয়ে নিয়েছি। দেখেন আচার দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এরকম আচার বানিয়ে খিচুড়ি কিংবা ডালের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।